नमस्कार बंधुरा फुटন্ত जलेर मध्य ढेঁড়স दिए आपनारा किन्तु बाड़ीते मजादार एइरकम एकटी नास्ता बानिये निते पारबेन। गरम भात रुटी किंबा सकाल बिकेले चायेर साथेও खेते पारबेन एरकम दारुण एकटी मजादार नास्ता। और आपनि यदि आमार चैनेले नतुन बंधु हये थाकेन अवश्यई आमार चैनेलटिके लाइक शेयर और सबस्क्राइब करे नेওয়ার अनुरोध रइल। नमस्कार बंधुरा आज आमी आपनादेर भेंडी दिए दारुण मजार एकटी रेसिपि शेयर करब। एई रेसिपिटा आपनारा किन्तु गरम भात किंबा रुटी एवं चायेर साथेও खेते पारबेन, खेते किन्तु दारुण लागे। तो एबार आमी एई ढेঁড়সগুলোকে गरम जले 1 मिनिटेर जोन्नो भापिয়ে नेब। এইদিকে আমি জল গরম করে নিয়েছি। আর বন্ধুরা চুলার ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পুরো 1 মিনিটের জন্য কিন্তু ভাপিয়ে নিতে হবে। 1 মিনিটের জন্য ভাপিয়ে নেব। সামান্য একটু গায়ের কালারটা চেঞ্জ হবে, এছাড়া আর কিচ্ছু হবে না। বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো এইদিকে দেখতে দেখতে 1 মিনিট হয়ে গেছে আর সামান্য গায়ের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন সামান্য একটু চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার এই ভেন্ডিগুলোকে আমি জল থেকে ছেঁকে তুলে নেব। আপনারা চাইলে পরিমাপটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা করে নেব। এই যে পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়ে যায়নি, আপনারা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। এই যে এইরকম একটা ছুরি নিয়েছি, তো ছুরি দিয়ে এগুলো আমি এবার স্লাইস স্লাইস করে কেটে নেব। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু শেপ দিতে পারেন। সমস্তগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে নেব। আর বন্ধুরা একটা জিনিস আপনাদের বলতে ভুলে গেছি, তো এই ঢেঁড়সগুলো সেদ্ধ হওয়ার পরে এর যে গায়ের যে জলটা থাকে ওটা কিন্তু আপনারা কোনো টিস্যু কিংবা সুতির কাপড় দিয়ে জলটা মুছে নেবেন যাতে না কোনো জল থাকে। সামান্য থাকলেই কিছু ব্যাপার নয়। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব 3 চামচ চালের গুঁড়ো, 3 চামচ চালের গুঁড়ো আর এই চামচের মাপ করে 2 চামচ বেসন দিয়ে দেব। আপনারা চাইলে 1 চামচ চালের গুঁড়ো দিয়ে আর বাকি বেসনটাও দিতে পারেন। 1 চামচ বেসন দিচ্ছি, যদি লাগে আর 1 চামচ দেব। পরিমাণ মতো লবণ, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, আপনাদের পছন্দ অনুযায়ী এখানে আপনারা মশলা কিন্তু অ্যাড করতে পারেন। জিরের গুঁড়ো, 1/2 চামচ সাদা তিল, এখানে আপনাদের যদি সাদা তিল না থাকে কালো জিরে অ্যাড করতে পারেন। তো এবার আমি সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। আপনারা চাইলে হলুদের গুঁড়োও দিতে পারেন, তো আমি দিলাম না। এইভাবে ভালো করে কোট করে নেব। আর বন্ধুরা এখানে আমি 2 থেকে 3 থোপা সাদা তেল দিয়ে দেব। খুব ভালো করে কোট করে নিয়েছি। আর বন্ধুরা এগুলো আপনারা চাইলে কোনো ফ্রাই প্যানে বা কিংবা তাওয়াতেও অল্প করে তেল দিয়ে ফ্রাই করে নিতে পারেন। তো এখানে আমি ডিপ ফ্রাই করব, এর কারণে কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দেব, দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব। এইদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি ভেন্ডিগুলো দিয়ে দেব। এই যে কড়াইয়ের মধ্যে দিয়েছি, তো এবার আমি এগুলো কিন্তু ডিপ ফ্রাই করে নেব। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে নেব। এরকম ভাবে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে, একেবারেই ক্রাঞ্চি হয়ে যাবে। খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। এবার আমি কিন্তু এগুলো নামিয়ে নেব। আর কতটা সুন্দর হয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। সমস্তগুলো ভেজে তুলে নিয়েছি। আর কতটা একেবারে মুচমুচে হয়েছে, এই যে আওয়াজটা শুনেই আপনারা বুঝতে পেরেছেন যে কত মুচমুচে হয়েছে। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে এইরকম ভাবে একবার বানিয়ে খাবেন, খেতে পুরো অসম্ভব মজার হয়। আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল। আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।